ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে। হামলা আর পাল্টা হামলায় এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পুরো অঞ্চল। এই চরম উত্তেজনার মাঝেই মার্কিন ভাসমান দুর্গ হিসেবে পরিচিত রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা করেছে ইরান। এতে ভয়ে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন এক জটিল মোড়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে এবার খোদ মার্কিন সামরিক শক্তির প্রতীক বিমান বাহিনীর রণতরীতে সরাসরি আঘাত হানার দাবি করেছে তেহরান। ইরানের আধা সরকারি সংস্থা তাসনিমের তথ্যমতে দেশটির খাতামাল আম্বিয়া সদর দপ্তর মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দেশটি। এই খবরটি গেল ৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। ইরানি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সামরিক কমান্ডো কেন্দ্র খাতামাল আম্বিয়ার সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে আসছিল মার্কিন রণতরীটি। সেই সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা ড্রোন রণতরীটিকে লক্ষ্য করে আঘাত হানে। ইরানের দাবি অনুযায়ী হামলার পর রণতরীটি ভয় পেয়ে তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার জাহাজগুলো নিয়ে দ্রুত এলাকা ছেড়ে যায়। বর্তমানে ঘটনাস্থল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে মার্কিন এই রণতরীটি। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত করে আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। একই সঙ্গে এক ঝাঁক কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়। ইরানের দাবি, এই সমন্বিত হামলার লক্ষ্য ছিল মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়া। তবে এসব দাবির বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী বলছে, এ ধরনের হামলার কোনো তথ্য তাদের কাছে নেই এবং এ সংক্রান্ত প্রতিবেদন ভিত্তিহীন। ইরান বলছে, সাম্প্রতিক এসব অভিযান মার্কিন ইসরায়েলি যৌথ হামলার প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী সহ আঞ্চলিক কৌশলগত জলপথে নিজেদের অবস্থান তুলে ধরার লক্ষ্যে এসব সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। মেহেদী হাসান, এটিএন নিউজ।